পৃথিবীর সব স্বৈরশাসক মিলে সংগঠন করলে সেই সংগঠনের সভাপতি শেখ হাসিনা হতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। GM মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অন্য দিনের মতো হাতে হাত করা নেই, মাথায় নেই চিরচেনা হেলমেট, নেই পুলিশ ভেস্টও, কারণ তিনি এখন মামলার প্রধান রাজসাক্ষী। রোববার ট্রাইব্যুনাল 1-এ হয় জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। নৃশংসতার বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। এর আগে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনার গণহত্যা দেখে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসকরাও লজ্জা পাবেন। মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর PhD করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, পুলিশের গুলিতে নয়, বরং ছাত্র জনতার ছোড়া গুলিতেই আহত হয়েছিলেন সাক্ষী। ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার হবে মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এ মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনগণের উপরে সংঘটিত আক্রমণ। GM মাহমুদ, RTV, ঢাকা।